বিজেপি এখন সরকারে আছে, তাই তুই এত কথা বলতে পারছিস। ও সত্যি, চলো তোমরা যে তাহলে বিজেপি কিভাবে ফ্রিডম অফ স্পিচ প্রমোট করে সেটা দেখাবো। মুকেশ চন্দ্রকা ছত্তিশগড়ের একটা জার্নালিস্ট, যে 2024-এর ডিসেম্বর মাসে বিজেপির একটা 120 কোটি টাকা রোড স্ক্যাম এক্সপোজ করে। তারপরে কি হয়, 25-এর জানুয়ারি মাসে সে নিখোঁজ হয়ে যায়। তার ফোন ট্র্যাক করে পাওয়া যায় সেই রোড কন্ট্রাক্টরের জমিতে। আরো খোঁজা হলে তার বডি পাওয়া যায় সেই রোড কন্ট্রাক্টরের একটা সিল্ড সেপটিক ট্যাঙ্কের মধ্যে। দিস ইজ দ্য ভ্যালু অফ সেইং ট্রুথ ইন ইন্ডিয়া। উফ, পালাচ্ছ কোথায়? দাঁড়াও, আরো আছে। সোনাম ওয়াংচুক নাম শুনেছো নিশ্চয়ই, যার উপরে 3 Idiots বইটা বানানো হয়েছিল। উনি প্রথমে বিজেপি সাপোর্টার ছিলেন, তখন উনি লাদাখে 6th শিডিউল আনতে চাইছিলেন। এবার সেটা আবার কি, সিম্পল কথায় বাইরে থেকে কোনো কোম্পানি এসে তাদের ওখানকার কোনো জমি খনন করতে পারবে না বা গাছ কাটতে পারবে না। এবার এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা 21 দিনের হাঙ্গার স্ট্রাইক রেখেছিল, 1000 কিলোমিটার ফুট মার্চ করেছিল। শেষমেশ যখন বিজেপি সরকার দেখলো ওদেরকে টলানো যাচ্ছে না, তখন সোনাম ওয়াংচুকের ওপর ওরা এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগিয়ে দিল, যেটা জঙ্গিদের ওপর লাগানো হয়। আর সোনাম ওয়াংচুককে বলা হলো চায়না ফান্ডেড। ভাবো, এত বড় একটা সায়েন্টিস্ট যে আমাদের দেশকে এত কিছু ইনভেনশন দিয়েছে, তাকে টেররিস্ট বলে দেওয়া হলো। যদি 6 মাস পরে কোনো এভিডেন্স না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এটাই হচ্ছে কি আমাদের দেশে সত্যি কথা বলার শাস্তি। কোনোদিন দেখবে আমাকেও কেউ টেররিস্ট বলে দিয়েছে বা আমাকেও কোনো সেপটিক ট্যাঙ্কের মধ্যে খুঁজে পাওয়া যাবে। সেটা যেন না হয়, তার জন্য প্লিজ সাপোর্ট মি, লাইক করো, শেয়ার করো আর ফলো করো। টাটা।